আমার মোবাইল ক্যামেরা আমার দিকে ফিরেছেন, আমার মনে ভয় আছে, কারণ হেদের লোক মুই মিডিয়া দিই মোর একটু আমার একটু মুখ দিকে খেয়াল রাখেন আর মুখ বাড়িটার দিকে একটু খেয়াল রাখেন, আর যে হরেন খুব দ্রুতই ধরেন, মোর আত্মাও কাঁপেন বুঝলেন। খারাপ নিয়ে বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করছি, পান খাইলাম, এরপরে শুইলাম, এর ভিতরে রাস্তাই যাই নাই। আমার দেখলো তেমনি সে বল দেখছে যদি আমি শিওর 100%। আসসালামু আলাইকুম। আমরা আছি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুইতা গ্রামে। আমাদের পাথরঘাটা একটা ট্র্যাডিশন শুরু হয়েছে যে কোনো মানুষকে ধ্বংস বা নিঃস্ব করতে হলে আগুন দেওয়া। এমন একটি ঘটনা ঘটেছে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুইতা গ্রামে আলী হোসেনের বাড়িতে। প্রশাসন এক্ষেত্রে তাদেরও তেমন কিছু করার থাকে না, কারণ রাতের আধারে যারা আগুন দেয় আসলে কাউকে দেখিয়ে তো আর আগুন দেয় না, এই জন্য সাক্ষী থাকে না আর কোনো প্রমাণও থাকে না। কিন্তু এই ঘরটা একেবারে ভিন্ন, যে যেখানে লাকড়ি রাখা সেখানে আগুন দিয়েছে। যদি এখানে স্থানীয় লোকজন বা এই আলী হোসেন যিনি এই বাড়িতে বসবাস করেন তিনি যদি না দেখতেন তাহলে হয়তো পাশেরও একটি ঘর রয়েছে, এই ঘরে আগুন লাগতো আর এই ঘর তো পুড়ে যেত। ভাগ্যক্রমে আগুন যিনি লাগিয়ে দিয়েছেন আজ তাকেও নাকি দেখা পেয়েছেন, এবং এখানে যারা গ্রামবাসী রয়েছেন তারাও শনাক্ত করতে পেরেছেন। তার উদ্দেশ্যে এখানে আসা, হয়তো এই আগুনে বেশি একটা ক্ষতি হয়নি, তারপরও বিশাল ক্ষতি থেকে রক্ষা করেছেন। এবং যারা এই কাজটি করে থাকেন সামান্য হলেও তাকে তারা ধরতে পেরেছেন। তারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। তারা আসলে চায় কি, এবং যারা আগুন দেয় তারা চায় কি, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে এর আধারে আগুন দেওয়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি সেই বিষয়ে জানবো। এবং আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আমি ভাইয়ের সাথে দেখা হয়েছে, এই যে যে আগুন দিছে আমার বাইর ঘর হইলে এই খালের পশ্চিম কুলে, এই পূব কুলে। এই আসার সময় এই হাসান আলী খানের ছেলে জাকির খান এর সাথে দেখা হয়েছে। এ হলে আগুন দেখে দৌড়িয়েছে, আর ও বলছে যে আগুন নিবেই আসছে জাকির। এই জন্য আমার ভাই দৌড়িয়ে এদিকে আসছে। আসার সময় ওর সাথে দেখা যে গেল, আগুন দিয়ে দৌড়িয়ে গেছে, এলে আমার ভাইয়ের সাথে দেখা। আমার এক এক করে দুইবার আমার বাবার ঘর করছে, ডাকাতি করছে। গেল বছর 29 রমজানে আসে আমার ঘরে সেনানি করছে, আর আমার স্ত্রীর সাথে করবে এইরকমের। আমি যে ঘরে তা জানে নাও, ও জানে যে আমি খুলনা 29 রমজানে আমি খুলনা দেওয়ার আইসিয়া বাড়ি শুইছি, রাত্র হয়ে গেলে 11:30। এই সময় কইছি মামা আপনি এখানে আইছেন কি রাত্রে? পর কয়বেড়া বাতিরে নিবে হাতে সেনা। হের যে সেনা আমি কইছি গদ্দে দাহানটা দিয়ে দি, ও কি ধরতে আইছে আমি এই ধরুন এই কই 5 কিল দিয়ে দাহান লই নামছি, আমি সাহস হয় না অনে আমার বাইরে লই গেছি। আইসি বলে আমার গোরস্থানে কয়েল জ্বালাইয়া ওখানে বসে রয়েছি এদিন। তারপর হলে আমার বাইর ঘর ডাকাতি করছে কয়দিন পরই। এই ডাকাতি করার পর এই সোনার জিনিস বাইকে লই গেছে, নেওয়ার পর 5,000 টাকা দিয়েছে, আর এই বাইর করে দিয়েছে এই জিনিস। লাস্টে আমি ওই শৈশাক্ষর উড়েছি। তারপর ওর ভাই এই এমাদুল জিম্মি এনেছে, এই মানুষ সাক্ষী সব। এই চুরি করছে, চুরি করছে, এই লিখিত দিয়েছে আমারে যে আর জীবনে কিছু চলবে না, যতই হয় তার সব দায়দার আমি। নির্যাতন এই এলাকার মানুষ অসহায়, কারণ বিগত দিনে এরা এই মোহাম্মদ নামে এক লোকাল এই রুইতে নিবাসী, এর সাথে জমি জমা নিয়ে এর ছেলে একটা মার্ডার করছে। ওই সাহস কর্মীর সব বৃদ্ধি হয়। বাবুর একটা মার্ডার করছে 15,000 টাকার বিনিময়ে। এর কাজ দিয়ে আমরা ওই চরে সামান্য মাছ টাছও শুকাই, চাঁদা নেওয়ার জন্য খুব একটা তাগিদ দিয়ে আমার কাছ থেকে 1 বছর 5,000 টাকা নিয়েছে। এবছর ওই রকমের আশা নিয়েই আমার দ্বারে গেলে বিরাট একটা মানে ইতে ফালাইছে, মানে গ্যাঞ্জামে, যার জন্য কিছু মানুষও মানে ও বোলাইয়ে জড়হরিয়া একটা গ্যাঞ্জামের মতন সৃষ্টি করছে, কিন্তু সে কথা বলতে পারে না, যার জন্য ওই একটা অন্য গ্যাঞ্জামে ফিরে এনেছে। 11টার দিকে শুয়েই ঘুম পড়ছি, তারপরে আগুন এই সিকি করে আমি আসার পথে দেখছি ও জাকিরের আমরা মামা ডাকি। তাই ওইলে আমাদের আমাকে বেড়ের এই উত্তর সাইডে
এটা আমাকে বাড়ি সবই বেড়া দেওয়া, একটা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গায় দিয়ে ঢুকে আমাকে একুলি উকুলি গেট, এই গেটের ভিতরে আমি আর গেট পাই না, তাড়াহুড়ো খুব দৌড়ি যাইতেছি, একুলি থাপা দিয়ে ফাঁকে যে উপর দিয়ে বাইয়ে যাবো, যে উপর দিয়ে যেই বাইয়ে যেই যাওয়া দিই, আমি গেট ফাঁকা হয়েছে, আমি লাফিয়ে নামিয়ে দেই সামনে হারে। হ্যাঁ, দেখার পরে আমি দৌড়িয়া, তা আমি মনে করছি সে বুঝি আগুন নিভাবার জন্য যায়, তার সাথে আগে আগে পিছে অনেকেই জিনিসপত্র নিয়ে আমার ঘর ডাকাতি করতে আসছে, ওই কানের জিনিস খুললে আর কি বাইঙ্গে চুরি করে নিতে আসছে। তারপরে আর এই জিনিস নেবার আগে একবার সে ঘর আতাই কিছু নিতে পারে না, খালি ঘর আতাই চলে গেছে, সে আগুন ঘরে দিয়ে চলে গেছে, সে আগুন নিভেইতে আসে নাই, সে আগুন দিয়ে গেছে। আমি এই কথা করার আগে একটা কথাই কইতে চাই, বলতে চাই যে আমি যে মিডিয়াটা করি আমার মনে ভয় আছে। এখন আমার মোবাইল ক্যামেরা আমার দিক ফিরেছে না, আমার মনে ভয় আছে, কারণ হেদের লোক প্রত্যেকের বাড়ি বেরিয়ে যায়, সে হইলে হাঙ্গা রাস্তায় হাতে আল্লাহর রহমতে এত বড় খান দাঁড়ান সবসময় থাকে, যাই গিয়ে ঘরে ওই বেরি কেটা নাই, পুরুষ নই, আছে ছোট্ট বাচ্চা, দুয়ারে নখ দেবে, খুলবে না, দুয়ার ভাঙ্গে উঠবে, উঠবে এবার আসতে পোলার গলায় ধরবে দেখান, ধরে এবার হ্যাঁ বৌরুদন করবেই, ডাইরেক্ট সোজা কথা, বহুতবারই যাইয়া এরম আমরা জানলে জানতে পারেন। আর এই যে মুই মিডিয়া দিই, মোর একটু আমরা একটু মুখ দিকে খেয়াল রাখেন, আর মুখ বাড়িটার দিকে একটু খেয়াল রাখেন, আর যে হরেন খুব দ্রুতই ধরেন, মোর আত্মাও কাঁপেন, বুঝলেন। একবার এই আমার স্বর্ণমান উদ্যোগ ডোর ভাঙ্গা চলে গেছে, প্রমাণ আছে, একবার নিয়েছে পর এইবার জমা দিয়েছে, আবার নিয়ে আবার দিয়েছে, আবার জমা দিয়েছে, এইগুলো করে, এই মেয়ের উপরে অত্যাচার জুলুম করে বিচার দেখে। তাই আমি চাই সূক্ষ্ম বিচার, আপনাদের আছে সূক্ষ্ম বিচার চাই। এর আগে মসজিদ দিয়েছি, তারাফির নামাজ পড়লাম, আমার এক ছোট ভাই গেছে, আপনি কি রাস্তায় বা ওদিকে কোথাও গেছিলেন নাকি? কয় ওই আলোচনার বাড়ি আগুন লাগছে, আপনার কথা কয় করলেন, আমার কি হওয়ার আছে, আমি এই প্রতিদিন এলে কাশ্মীর করে এই সন্ধ্যার পরে একটু ঘুরে দিই, কোনো কাজ টাজ থাকলে করি, আমি কৃষি খামারের কাজ কাম করি। এখন আজকের গেল রাত্রে আমি এ জায়গায় আসি নাই, তাহলে আমি জানিও না, ওদিকে দেখি নাই, যাইও নাই, আর আইও নাই, তা আমার দেখলে কি জায়গা। আপনারা একটা লোক দেখছে আসতে, বউ দেখছে, যদি আমার দেখে বউ দেখছে, আমি তো অভিযোগ যদি দেয় একটা প্রমাণ দেখাক, তারা এই হাতে নাতে ধরে একটা প্রমাণ দেখাক, আমি প্রমাণে আমি রাজি, এতে সব বিচার মানি।